আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতে দেখতে কিন্তু আমার ঢাকায় চলে যাওয়ার সময়ও চলে আসছে। তো আমি এসেছিলাম আপুদের বাসায় 3-4 দিন থাকার পরে আজকে আমি চলে যাচ্ছি। বের হতে হতে আমাদের একদম দুপুর হয়ে গিয়েছে। তো তাজ আমাদের রেখে আসতে যাচ্ছিল। আমরা কিন্তু এই মাঠের রাস্তা দিয়ে সবসময় যাওয়া আসা করি। তো দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু অনেক মেঘ ছিল, কারণ বেশ কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। তো এই ভিডিওটা ছিল বাড়িতে আসার পরের দিন বিকালের ভিডিও। তো কয়েকদিন ধরে তো নেট ছিল না, সারা দেশে কারফিউ চলছিল, এই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো বিকালবেলা সবাই আমরা এখানে বসেছিলাম, তাই একটু ভিডিও করে রাখছিলাম। বাচ্চারা খেলছিল আর আপুও কিন্তু তার পরের দিন আসছিল, আমরা চলে আসছি, তাই পরের দিন আপু আসছিল বাবুকে নিয়ে, কারণ তোবা নোহাকে শুধু খুঁজছিল এজন্য। তো আজকে আমি কিন্তু 3 দিনের ভিডিও একসাথে শেয়ার করব, কারণ খুব বেশি ভিডিও করা ছিল না এজন্য। আর ওই সময় যেহেতু নেট ছিল না, ভিডিও করার অতটা মনও ছিল না। সারা দেশের অবস্থাও তো খারাপ ছিল, এজন্য ওই সময় মন মানসিকতা একটু খারাপ ছিল। তো এই জন্য কিন্তু আমি আগে যেতে পারিনি, তা না হলে কিন্তু আমার আরও আগে চলে যাওয়ার কথা ছিল। তারপরে এই অবস্থার কারণে গাড়ি চলছিল না, এই জন্য আমার যাওয়াটা আরও কিছুদিন পিছিয়ে গিয়েছিল। তারপরে আমি সামনে শুক্রবারে চলে যাব, আর হয়তো 4-5 দিন মতো আছে। তো এই সময় কিন্তু আমি এক জায়গায় খুব বেশি দিন একটা থাকতে পারিনি, কারণ কালকে আবার রাতের বেলায় যেতে হবে আপুদের বাসায়। তো সে যে আপু যেতে বলছিল, কারণ দুলাভাই বাসায় নাই, এর জন্য বলছিল একটু যেও তাদের বাসায় থাকতে। আমাদের যেতে যেতে রাত হয়ে যায়, তারপরে আমরা রাতে আসার পরে আর ভিডিও করা হয়নি। তারপর আমি এটা পরের দিন ভিডিও করছি। তো পরের দিন সকালবেলা উঠে দেখছি আপু এখানে অনেকগুলো পাকান পিঠে বানাইছিল সবার খাওয়ার জন্য সকালে। তারপর এখানে রান্না করছিল দুপুরের জন্য। তো এখানে মুরগির মাংস নারকেল দিয়ে রান্না করছিল, আর ওখানে শোলা কচু রান্না করছিল। তো শোলা কচুটা কিন্তু আপু ডাঁটা আর কচু একসাথে এভাবে ঘন্ট করে, তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। বেশি করে কেটে সিদ্ধ করে রেখে দেয় ফ্রিজে, তারপরে নামিয়ে তেলের পরে দিয়ে খেয়ে নিলেই হয়ে যায়। আর এখানে কিন্তু আপু মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে প্রথমে সব মশলা দিয়ে তারপরে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে। তারপর এখানে নারকেলগুলো দিয়ে দিয়েছে, কারণ নারকেলটা এই পর্যায়ে দিতে হবে, তা না হলে পরে আর সিদ্ধ হবে না। এর জন্য দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। আর এদিকে কচুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এ সময় একটু ভালোভাবে ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। আর এই পাশে কিন্তু মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। তো এখনও হলুদ দেওয়া হয়নি, তো এখন হলুদটা দিয়ে দিয়েছে। দিয়ে আরও কিছু সময় ভালোভাবে কষিয়ে তারপর এখানে কষানোর জন্য পানি দিয়ে দিল। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো এখন এটা কিন্তু কষানোর জন্য পানি দেওয়া হয়েছে। তো দেশি মুরগি ছিল, এজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছে। তারপর মাংসটা ঢেকে একটু ভালোভাবে কষিয়ে নিবে। আর এইদিকে কচুটাও প্রায় হয়ে গিয়েছে, এখন ভালোভাবে ঘুটে নিচ্ছে। তারপরে একটু তেলের পরে দিয়ে নিতে হবে। তেলের পরে দেওয়ার জন্য বেশি করে শুকনো মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ আর একটু জিরা দিবে, দিয়ে তারপরে তেলের পরে দিয়ে নিবে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।